নমস্কার, অ্যাংজাইটি রিলে বাংলায় সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে বলবো সকালবেলা উঠে আপনি পজিটিভ কিভাবে দেবেন নিজেকে এবং আপনি কিভাবে ভালো অভ্যাস তৈরি করবেন। দেখুন, আমরা যারা যারা এই প্রবলেমেতে ছিলাম সবাই কিন্তু নিজেকে নেগেটিভ দিয়ে দিয়ে একটা সমস্যার মধ্যে ঢুকিয়েছি। তার মানে সমস্যা যদি হয় নেগেটিভ দিয়ে, পজিটিভ দিয়ে তো সমস্যার সমাধানও হবে। এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। কিন্তু এবার লাগাতে হবে। আর কতদিন এইভাবে আপনি সমস্যা নিয়ে বেঁচে থাকবেন? তার মানে সমস্যা তো মানুষই, আমাদের উন্নত মস্তিষ্ক, যেটা আমাদের কোনো জন্তু জানোয়ারের মধ্যে থাকে না, এটা আমাদের মস্তিষ্ক, উন্নত মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক। আমরাই সব কল্পনা করতে পারি, ভালো ভাবতে পারি। নেগেটিভ, দেখুন আমি একজন অ্যাংজাইটি মানে আমার ছিল, আমি বলছি যে আপনি কিন্তু আমার ঘর বা বাড়িকে কল্পনা করতে পারবেন না, আমি আপনারটাকে কল্পনা করতে পারবো না। আমাদের জীবনে যা ঘটে যায় বা অতীতের যে অনুভূতিগুলো, ফিলিংসগুলো বর্তমানে আমরা দেখছি, যেটাকে আমরা ভয়ের সঙ্গে দেখছি, তা আমরা ভাবলে ভয়ের অনুভূতি হয়। যেটা আনন্দদায়ক যে মুহূর্তগুলো, এটা আনন্দের ফিলিংস হয়। তার মানে এটা ঠিকঠাক, সব মানুষের মস্তিষ্কে সেগুলো ভালো চিন্তা খারাপ চিন্তা আসবে। আমরা যখন থেকে বলা শুরু করলাম আমাদের মাথায় ওই ওই চিন্তাগুলো আসতে পারে না, তখন থেকে আমাদের সমস্যাগুলো শুরু হয়ে গেল। তাহলে আমাদের মস্তিষ্ক সব ধরনের কল্পনা ভাবনা করতে পারে। যা আমার জন্য ভালো তা আমি গ্রহণ করব, যা আমার জন্য খারাপ তা আমি বর্জন করব। তাহলে আমরা কি করতে পারি? আমরা নিজেরা নিজেদেরকে কেন আমরা নেগেটিভ ঘুম থেকে উঠে দেব? আমি পজিটিভ দেব। যেহেতু নেগেটিভ দিয়ে আমার সমস্যা হয়েছে, আমি পজিটিভ দিয়ে তার সমস্যার সমাধান করতে পারবো। আমি ঘুম থেকে উঠে, কারুর ভালো লাগে না কাজ করতে, কিন্তু তবুও জোর জবরদস্তি করতে হবে। অনেক সময় জোর জবরদস্তি করতে হয়। জবরদস্তি না করলে আমরা সমস্যা থেকে, সমস্যা বলতে এখানে কিচ্ছু নেই, কারণ সবার জীবনের সমস্যা থাকে। আমরা সমস্যাটার নাম দিয়েছি অ্যাংজাইটি। আসলে আমরা যদি প্রথম থেকে যে চিন্তাটাকে আটকানোর চেষ্টা করতাম না, তাহলে আমরা সমস্যাটা হতোই না। তাহলে যেহেতু আমরা বুঝে গেছি সেটা নেগেটিভ দিয়ে দিয়ে আমরা সমস্যা হয়, তাহলে পজিটিভ দিন। যেমন ঘুম থেকে উঠে ভালো লাগে না, কারুর ভালো লাগে না কাজ করতে, এটাই আপনাকে করতে হবে। দেখুন, আমরা যদি চাই আমরা পারবো, আমরা মানুষ, আমরা সব কিছু করতে পারি। তাহলে আমরা পজিটিভ দিই। আমার ভালো লাগে, আমি কাজ করতে ভালো লাগে, আমার হাসতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে, সব কিছু ভালো লাগে বলুন। দেখবেন একটা সময় আপনার অবচেতন মন সব কিছু মেনে নেবে। আমাদের অবচেতন মনের কোনো চোখ কান খোলা নেই। আমরা চেতন মনে যা বলি, আমরা ভালো নেই, আমরা করতে পারি না, সবাই হাসছে, তা আমাদের অবচেতন মন আমাদের শরীরে সেই বহিঃপ্রকাশ দেখা দেয়। আমরা চেতন মনে যদি বলি আমি ভালো আছি, আমি ভালো থাকতে পারি, আমি হাসতে পারি, খেলতে পারি, এক সময় আমাদের অবচেতন মন তা মেনে নেয়। দেখুন, একটা জিনিস যখন থেকে আমরা বলা শুরু করলাম ওই ওই চিন্তাগুলো আসতে পারবে না চেতন মনে, তখন থেকে আমাদের সমস্যা শুরু হলো। তাহলে চেতন মনে যদি বলি আমি ভালো আছি, আমি খেতে ভালো লাগে, আমি ঘুরতে ভালো লাগে, তাহলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা আজ থেকে শুরু করুন পজিটিভ দেওয়া। জানি অনেকজন এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছেন, যারা যারা রয়েছেন সবাই বেরিয়ে যেতে পারবেন। যারা যারা পজিটিভ কতদিন দিতে দিতে হবে? সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত পজিটিভ দিয়ে যেতে হবে। কারণ এখানে নেগেটিভ ভেবে যেহেতু আমার সমস্যা হচ্ছে, আমি ভাববো কেন? পজিটিভ দিন, আমি করতে পারি। অধৈর্য সবার লাগে কাজ করতে, ঘুম থেকে উঠে কারোর ভালো লাগে না, ধৈর্য ধরতে হয়। আর যে কোনো একটা মহান কাজ করতে গেলে ধৈর্য ছাড়া হবে না। তাহলে আমাকে ধৈর্য ধরেই আমি করি না, দেখি কি হয়। ধৈর্য ধরুন। যখন আপনি সারাদিন কাজে লেগে কাজটাকে সম্পূর্ণ করে ঘুমাতে যাবেন, তখন আপনার একটা আনন্দ ফিল হবে। আর সারাদিন মোবাইল ঘাটাঘাটি করে, আপনি নেটে চার্জ করে, ওগুলো ওগুলো করে সারাদিন ঘুমাতে যান, আপনার বিরক্ত ফিল হবে। জানাবেন আমাকে কমেন্টে কথাটা ঠিক না ভুল। দেখুন, আপনি কাজ করে যদি সারাদিন কাটাতে পারেন, ভালো কিছু জিনিস করে কাটাতে পারেন, আপনার ভালো লাগে, আমার ভালো লাগে। কারণ আমি দেখেছি যে যখন থেকে আমি বললাম যে আমি পারছি না, অটোমেটিক আমি পারিনি, কিন্তু যখন থেকে আমি বলা শুরু করি আমি পারবো, দেখবেন পারবেন। আর এটা ভাববেন না যে মানুষ যে ফেলিওর থেকে শিখতে পারে না, ফেলিওর হচ্ছে একটা শিক্ষা। তার মানে আমরা 100% আমাদের মানসিকতা নষ্ট হতে পারে, কিন্তু আবার ঘুরে দাঁড়ানো, এটাই হচ্ছে জীবনের প্রথম লক্ষ্য। আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো, তবে ধীরে ধীরে। দেখুন, যদি বৃষ্টি আসে তাহলেও কিন্তু আমরা, বৃষ্টি আসে ছাতা খুলি, বৃষ্টি শেষ হয়ে
যায় আমরা ছাতা বন্ধ করি। তার মানে আমাদেরকে ধীরে ধীরে পৌঁছাতে হবে। ধীরে ধীরে মন মানসিকতা ভাঙবে, আবার গড়বে। সবার কিন্তু কনফিডেন্স লেভেল ধীরে ধীরে বেড়ে যাবে। যেখানে ভয় লাগবে সেখানে যেতে হবে। দেখুন, প্রথম দিকে পারবেন না, আধা ঘন্টা থাকতে 10 মিনিট চেষ্টা করুন, ধীরে ধীরে পারবেন। যারা যারা প্রবলেমেতে আছেন, সমস্যার কথা বলবেন না। আপনি যত সমস্যার কথা নিজেকে নিজে বলবেন, কাউকে তো বলতে পারছেন না, তো নিজেকে নিজে পজিটিভ দিন। আর নিজেকেই জিজ্ঞেস করুন, এটা কেমন হাত পা কাঁপা, কেমন শারীরিক সিমটম, যে অন্য কেউ দেখে বুঝে না, তার মানে এটা মিথ্যা। কতদিন ধরে ঘটনা আমার সঙ্গে ঘটছে, একদিনও ঘটেনি, তারপরে এটা মিথ্যা, কাল্পনিক। আর কুসংস্কার কাল্পনিককে যদি আপনি বয়ে নিয়ে যান, সারা জীবন আপনার সঙ্গে থেকে যাবে। নষ্ট হবে কি, আপনার সারা দিনের যে একটা আনন্দদায়ক জীবন, এটা আপনি করতে পারবেন না, আপনি অনুভব করতে পারবেন না। আর দেখুন, আমরা যখন কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে যাই, সত্যি আমার আনন্দ হয়। আপনি ঘরে বসে বসে থেকে যদি ভাবেন আনন্দ অনুভব করবেন, কোনোদিনও হবে না। আপনি যদি আনন্দদায়ক অনুষ্ঠানে যান, আনন্দ অটোমেটিক আসে। এটা জন্মগত। একটা শিশু যখন জন্মের পর জন্মায়, ভগবান ওর মধ্যে হাসি দিয়ে দেন, ও হাসতে শিখে যায়। তার মানে হাসি আমাদের জন্মগত, এটা আমাদের থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে। নতুন করে সেটাকে সৃষ্টি করতে হবে না। তার মানে আমাদের মধ্যে এগুলো আছে। তার আমাদের কি করতে হবে, তাই কাজে লাগাতে হবে। আনন্দদায়ক অনুষ্ঠানে যেতে হবে। আর কি হবে, খারাপ পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সহ্য করে যাওয়ার নামই জীবন। আমাদের সবাই, পৃথিবীতে যত মানুষ আছেন সবাই স্ট্রাগল করেই বাঁচছেন। আমরা কোথা থেকে এসেছি স্ট্রাগল করতে পারবো না? স্ট্রাগল না করলে আমরা সার্ভাইভ করতে পারবো না। তার মানে স্ট্রাগল আমাদের রক্তে আছে, এটা আমরা করতে পারবো। আপনারাও পারবেন, দেখবেন সবাই পারবেন এখান থেকে বেরিয়ে যেতে। কারণ জিনিসটা বোঝার, বের হওয়ার নয়। কারণ দীর্ঘদিন আপনি বাড়িতেই বসে সমস্যার কথা ভাবছেন। তবে দেখুন, এখানে তো এই রোগটা, এই রোগ নয়, সমস্যা, ডিজিজ নয়, ডিসঅর্ডার। সমস্যার সমাধান মানুষ করতে পারে। আমাদের উন্নত মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক, আমরা এই মস্তিষ্ক দিয়ে সব কিছু করতে পারি। আমরা যদি ভালো কল্পনা করতে পারি, তাহলে খারাপটা করতে পারবো না কেন? কেন আমাদের মস্তিষ্কে সব ধরনের কল্পনা আসতে পারে, যে আমরা করতে পারি। যখন থেকে আমরা বললাম যেটা করতে পারবো না, তখন থেকে সমস্যা। আমাদের মস্তিষ্কে সব ধরনের ভালো খারাপ সব কিছু করতে পারে। যদি আপনার কল্পনা বন্ধ হয়ে যায়, আপনি ভবিষ্যৎকে নিয়ে কল্পনা করতে পারবেন না। এটা ঠিক যে আমরা অতীতকে মুছতে পারবো না, ভবিষ্যৎকে ঠিকঠাক প্ল্যানিং করতে পারবো না। পারবো কি, বর্তমানে ফোকাস দিতে। বর্তমানে ফোকাস দিলে আমাদের ভবিষ্যৎ কিছুটা হলেও আমরা উন্নত করতে পারবো। তার মানে আমরা বর্তমানে ফোকাস করব। আর যা যা জীবনে ঘটে গেছে, মুছে গিয়ে, ভুলকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ। আমি মনে করি এটা ঠিক। আমাদের সমস্যা থাকবে, অ্যাংজাইটি কোনো সমস্যা নয়। জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা থাকে, সমাধান করে করে মানুষ বেঁচে আছে। তাহলে আমরাও পারবো। নিজেকে পজিটিভ দিন, ঘুম থেকে উঠে বলুন আমি ভালো আছি, আমি হাসতে পারি। হাসি পাচ্ছে না, আপনি হাসুন, চেষ্টা করুন, দেখবেন পারবেন। আমি কিন্তু হাসতে খুব ভালোবাসি। আমি আমি দেখুন, এ কথাটি আমি নিজেকেই বলছি। আপনারা ভিডিওর মাধ্যমে বলছি মানে আমার নিজেকেই বলছি। আপনারাও নিজেকেই বলুন, ধীরে ধীরে পারবেন। আর দেখুন, এখানে যত বড় বড় ডাক্তারবাবুকে দেখান না কেন, কাউন্সিলিং করান না কেন, নিজেকে নিজে মোটিভেট করতে হবে। না হলে কেউ পারবে না আপনাকে মোটিভেট করতে। আর আপনি মোটিভেট আছেন বলেই আপনি মোটিভেট হতে চান। নতুন করে আপনাকে মোটিভেট হতে হবে না। তার মানে শুধু কাজে লাগান নিজেকে, মানে ভালো ভালো কাজের দিকে, যেটাতে আপনার লাভ হচ্ছে। যেমন কাজ করুন, সংসারের সমস্ত কাজ করুন। আমি একজন হাউস ওয়াইফ, আমি সমস্ত কাজ চেষ্টা করি ফুলফিল করার জন্য। অনেক সময় আমি মনে হয় যে পারি না, ওই যে মনে হয়টা আর যদি কখনো মাথায় আসে, ভাবেন যে ডিসঅর্ডার আমাদের বোকা বানাচ্ছে। আমরা বোকা নই। একবার ঠকে গেলে আপনি কি আর দ্বিতীয়বার ঠকতে চান? ঠকবেন না। দেখবেন একবার যদি আপনি ঠকে যান, দ্বিতীয়বার আপনার সাবকনসিয়াস মাইন্ডই বলে দেবে যেটাকে ঠকবেন। তার মানে আপনি ঠকবেন না। তার মানে আপনি ধীরে ধীরে এগোবেন। এক পা এক পা এগোতে হয়। কারণ আপনি যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন, তত তাড়াতাড়ি নিচে নেমে যাবেন। ধীরে ধীরে বুঝে বুঝে আমরা এগিয়ে যাব সামনের দিকে। আর দেখুন, যারা যারা এই সমস্যাতে আছেন, সবাইকেই বলবো আপনারা একজনকে কাউন্সিলিং করান। উনি আপনাকে কাউন্সিলিং করালে বৈজ্ঞানিক প্রমাণিত কথাগুলো বললে আপনাদের কাজে লাগবে। একটা সময় আপনাদের মস্তিষ্ক তা মেনে নেবে, নিজের উপরে অ্যাপ্লাই করলে। তাহলে অযথা ওগুলোকে রেখে দিয়ে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।
প্রথম থেকে লাস্ট অব্দি আপনারা ভেবে দেখুন, কিছুই ঘটেনি, কিন্তু আমরা কাল্পনিক কুসংস্কারকে বিশ্বাস করে আমরা কি করেছি, বর্তমান সময়টুকু নষ্ট করেছি। যা ঘটে গেছে তা মুছতে পারবো না। বর্তমানকে ফোকাস করুন, বর্তমানে নজর দিন, ভালো থাকুন, ভালো অভ্যাস করুন, ভালো ভাবুন। দেখবেন ভালো অভ্যাসে আপনি পরিণত হয়ে যাচ্ছেন। কোনো মানুষ পারে না এমন কোনো কাজ নেই, সব মানুষ সব কাজ করতে পারে। আর দেখুন, যদি আপনি কোনো অভ্যাস খুব তাড়াতাড়ি সেটাকে গঠন করতে পারবেন না, ধীরে ধীরে পারবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেননি অনুরোধ রইল করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার সর্দি কাশির জন্য। আমি চেষ্টা করব আমি এখন থেকে ভিডিও দেওয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। নমস্কার।